গুড মর্নিং ফ্রম পুরী। তো তোমাদের সবাইকে ওয়েলকাম লাইফ লিভিং এর আরেকটা নতুন এপিসোডে। তোমরা সবাই জানোই, আগের পর্বে দেখেছো যে আমরা পুরী এসেছি, আর পুরীতে আমরা ভিক্টোরিয়া ক্লাবে আছি। তো সমস্ত ট্যুর ফুর আজকের এই এপিসোডে তোমরা দেখতে পাবে, আমাদের কোন রুমে আছি। তো শুরু করা যাক আজকের এই জার্নি তোমাদের সবাইকে সাথে রেখে। আশা করি তোমাদের সবার নিজেদের পুরীতে আসা থাকার অভিজ্ঞতা, যে মেমোরিতে তোমাদের ফ্ল্যাশব্যাকে আমরা নিয়ে যেতে পারবো। তো চলো সেই আশা রেখে শুরু করছি আজকের ভিডিও। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তোমরা যারা আমাদের আগের পর্বটা দেখেছো, তো তোমরা জানো যে আমরা হাওড়া থেকে বন্দে ভারতে করে চলে এসেছি পুরী। এবং এখনো যারা আমাদের আগের পর্বগুলো দেখোনি, তো চাইলে তোমরা যে এই ভিডিওটা শেষ করে পেয়ে যাবে লিঙ্ক, চাইলে দেখে নিতে পারো আমাদের আগের পর্বটা। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম অটো এবং চলে গেছিলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেল, যেটা কিনা আমাদের আগে থেকে বুক করা ছিল তার উদ্দেশ্যে। এবং সেখানে চেকিং প্রসিডিওর কমপ্লিট করে চলে গেছিলাম রুমে এবং ভিডিও ওখানে এন্ড করে দিয়েছিলাম। তো আজকের গল্প শুরু করা যাক সেখান থেকেই। হয়ে গেল আমাদের চেকিং, এখন আমরা যাচ্ছি রুমের দিকে। তো চলো তোমাদেরকে একবার আমাদের রুম টুরটাও করিয়ে দিই। চেকিং এ বেশ ভালোই ভিড় ছিল, দেখালামই তোমাদেরকে। এখন লিফটে করে যাব আমরা সেকেন্ড ফ্লোরে। তো এই হচ্ছে লিফট থেকে বেরিয়ে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 307। চলো তোমাদেরকে একবার রুম টুরটা আমাদের দিয়ে দিই। ওয়েলকাম। তো প্রথমেই ঢুকতে একটা খুব সুন্দর পেন্টিং, আর এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা, জুতো রাখার ডাস্টবিন, এদিকে আছে এসি রিমোট এবং তার পাশেই আছে ওয়ার্ড্রপ। হ্যাঁ, ওয়ার্ড্রপটা একটু খোলো তো। তো এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরে আছে একটা লকার, আর এটা হচ্ছে স্লিপার আর দুটো এক্সট্রা পিলো। এই এসিটা পুরোটাই সেন্ট্রালাইজ করা। এদিকটা হচ্ছে ওয়াশরুম, এটা তো পরে দেখাচ্ছি, আগে তোমাদেরকে দেখিয়ে দিই রুমটা। তো এই হচ্ছে একটা বিরাট বড় ডাবল বেড, দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা খুব ভালো করে শুতে পারবে। এদিকে আছে দুটো চেয়ার, একটা টেবিল, এদিকে দুটো সাইড টেবিল, ইন্টারকম, এদিকে হচ্ছে টিভি, একটা ওয়ার্ক ডেস্ক, এটা একটা এয়ার পিউরিফায়ার, আর এদিকে হচ্ছে একটা খুব সুন্দর মিরর, ড্রেসিং টেবিল বসে রেডি হওয়ার জন্য। আর এদিকটাতে হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদেরকে কিছু স্ন্যাক্স আর কিছু ফ্রুটস। এদিকে আছে দুটো জলের বোতল, জগ, ওইদিকে ইলেকট্রিক কেটল আর চা কফি বানাবার সমস্ত সামগ্রী, আর এদিকে দুটো র্যাক আছে। আর এটা দেখো তো কি, এটা ভিতরে এটা মিনি ফ্রিজটা আছে, আর এখানে জল আছে। আরো রুমটা বেশ ভালো স্পেশিয়াস, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। তো এই রুমটার আমার সব থেকে বিশেষত্ব যেটা, সেটা এবার তোমাদেরকে দেখায়। ওটা একটু খোলো কার্টেন্স গুলো। তো এই বেড, আর এই বেড থেকেই বসে দেখা যাবে একদম সি বিচ। দেখো কি অপূর্ব ভিউ। পুরো ওয়াইড বিচটা পুরো একদম এখান থেকে, মানে এখানে বসেই চেয়ারে বসেই পুরো তোমার টাইম পেরিয়ে যাবে একবারে। অপূর্ব ভিউ। আর এই ভিউটার জন্যই আমাদের এই রুমটা নেওয়া। পুরীতে আসবো সি ফেসিং রুম থাকবো না, এটা হয় না। যেটা সব থেকে বেশি আকর্ষণ, একদম স্বর্গদ্বারে, একদম প্রপার লোকেশনে। এই হচ্ছে রোড, মেরিন ড্রাইভ রোড, আর এই হচ্ছে বিশাল সমুদ্র। মানে এটা যতবারই দেখি মনটা খুব ভালো হয়ে যায়। আশা করি তোমরা যারা দেখছো তাদেরও খুব ভালো হয়ে যায়। এই যে দেখো বেড, একদম বেডে বসেই, এদিকে দুটো চেয়ার যদিও আছে দেখার জন্য, তাও একদম দেখো বেডে শুয়ে বসেই পুরো সমুদ্র উপভোগ করা যাবে। তো এবার তোমাদেরকে দেখাই আমাদের ওয়াশরুমটা। এইটা হচ্ছে ওয়াশরুম, প্রত্যেকটা দরজাতেই যদিও মিরর লাগানো। তো চলো ওয়াশরুমটা দেখাই। এই ঢুকতেই হচ্ছে ওয়াশ বেসিন, এই যে মিরর, হ্যালো। এদিকে হচ্ছে একটা সেভিং মিরর আছে, এদিকে তোমার হেয়ার ড্রায়ার, এদিকে তোমার যেরকম কিট দেয় সমস্ত সেভিং কিট, ব্রাশ, শ্যাম্পু, জেল, ওইদিকে টয়লেট। আর এইটা হচ্ছে শাওয়ার এরিয়া, এই যে শাওয়ার এরিয়া, এখানে বাকেট মগ সব দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার, এমনি শাওয়ার সব আছে। আর এখানে আবার দুটো
শোপিস নাকি লিখেছে, সাজানো গোছানো দিকটা। এবার তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের রুম ট্যুরটা। তো আমরা রুমেই লাঞ্চ অর্ডার করে নিয়েছি। আছে একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সেই যে সব ফ্রেশ হয়ে বসে আছি আর খাবো এই ভিউয়ের সাথে। তো লাঞ্চ কমপ্লিট করে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে এখন বেরিয়ে পড়েছি। নেমে এসেছি হোটেলেরই আমাদের লবিতে, গার্ডেন এরিয়াটা। তো ভাবলাম হোটেলটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো কি সুন্দর বসার জায়গা আর কত সুন্দর সাজানো। আমার এই হোটেলটা প্রচণ্ড ভালো লাগে। এক তো প্রাইম লোকেশন, আর এই বিল্ডিংটা দেখো কিছুটা এরকম। আরও অনেক রুম তৈরি হচ্ছে, নতুনত্ব রেনোভেশনেরও কিছু কাজ চলছে। আর এই দিকটাতে আছে একটা খুব সুন্দর দোলনা, আর এখানে আছে ও মোমোর আউটলেট, আর এদিকে হচ্ছে সমস্ত ফ্রন্ট সি ফেসিং রুম। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো হোটেলটা। এই প্রপার্টিটা আমার খুব ভালো লাগে। এ দেখো কি সুন্দর বাগান দিয়ে সাজানো। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে হোটেলটা একদম প্রাইম লোকেশনে। যারা এরকম প্রাইম লোকেশনে থাকতে ভালোবাসো আমাদের মতো, তাদের জন্য তো এটা বেস্ট ডেস্টিনেশন। এই দেখো এটা একদম মেরিন ড্রাইভ রোড, সামনেই বিচ, আর এই হচ্ছে হোটেল। তো হোটেলটা যখন দেখাচ্ছি আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞেস করে এটার বুকিং প্রসিডিওর নিয়েও। তো আমি এটার বুকিংয়ের লিঙ্ক তো আমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া তোমাদেরকে আমি একবার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে এটার বুকিং কিভাবে হয়। তো গুগলে গিয়ে তোমরা টাইপ করতে পারো ভিক্টোরিয়া ক্লাব হোটেল পুরী। আমি এইভাবেই দেখাচ্ছি, আগে দেখে নাও। তো এই ভিক্টোরিয়া ক্লাব পুরী যে পিকচারটা আছে, দেখো নিচে একটা ওয়েবসাইট আছে, আমি অ্যারোর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। এভাবে খুলতে পারো, কিংবা ডাইরেক্ট victoriaclubhotel.com-ও খুলে এনাদের এই ওয়েবসাইটটা খুলে নিতে পারো। এটা হচ্ছে ইন্টারফেস ওয়েবসাইটটার। তো এখানে দেখো ক্যান্সেলেশন ফর্ম এগুলো আছে, পড়ে নিতে পারো। তো এই পেজটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। তো স্ক্রল ডাউন যদি করছো নিচের দিকে, তো স্ক্রল করে নিচে নিয়ে আসবে পেজটা দেখতে কীরকম। কারণ এই এখন কিন্তু পুরীর ম্যাক্সিমাম হোটেলে অনেক ফ্রড হচ্ছে, তো সেই জন্য ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রইলো, চেক করে নিতে পারো। আর এভাবে তোমরা নিজেরা খুলে নিতে পারো। এখানে সমস্ত ক্যাটাগরির রুম এবং প্রাইসেস তোমরা দেখে নিতে পারবে কারেন্ট। তো এখানে দেখো চেকিং আর চেক আউটের অপশন আছে। তো সাপোজ চেকিংয়ে আমি একটা ডেট দিলাম 25 ডেট দিলাম, আর চেক আউটে আমি একটা ডেট দিচ্ছি 27, 2 দিনের জন্য। দিয়ে ফাইন্ড দ্য বেস্ট রেটটা ক্লিক করে দেবে। খুলে দিলে এই পেজটা খুলে যাবে রিজার্ভেশনের। এই পেজটা খুলে গেলে স্ক্রল ডাউন করবে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রুমের রেট, রুমের পিকচার সমস্ত কিছু দেওয়া আছে। তো তোমরা নিজেদের পছন্দ মতো রুম সিলেক্ট করতে পারো। এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ধরো এই রুমটা প্রিমিয়াম এসি ডাবল বেড ফ্রন্ট সি ফেসিং উইথ ব্যালকনি, এই রুমটা আমি সিলেক্ট করছি। তো এই রুমটা সিলেক্ট করলে নিচে নিয়ে এলে দেখো রুমের রেট দেওয়া আছে 5,450 টাকা। আর এখানে দেখো একটাই রুম রেট মানে এখন বেঁচে আছে, সেটাই দেখাচ্ছে only 1 left। তো এখানে অ্যাডাল্টের অপশন আছে, চাইল্ড রুম। তো এরকম সিলেক্ট করে তোমাদের কজন মেম্বার আছো, কটা বাচ্চা আছে, সমস্ত ডিটেলস ইনপুট করে দিলে। তো আমি যেমন অ্যাডাল্টে 2 দিয়েছি, ঠিক আছে, চাইল্ডে 0 দিয়েছি। এবার দেখো অ্যাড রুম যে অপশনটা আছে ওটা ক্লিক করবে। ক্লিক করলেই নতুন এরকম পেজ খুলে যাবে, রিজার্ভেশন সিলেক্ট রুম, যেটা তোমরা যেটা রুম সিলেক্ট করবে। তাই এখন স্ক্রল করে নিচে চলে আসবে। একদম নিচে চলে এলে দেখতে পাবে এই দেখো এখানে তোমরা যে রুমটা সিলেক্ট করেছো তার ডিটেলস দেওয়া আছে। রুম প্রাইস, চেকিং টাইম 9 AM, চেক আউট 7 AM, অ্যারাইভাল টাইম, ডিপার্চার টাইম 25 দিয়েছিলাম, 27 দিয়েছিলাম। আর তারই সঙ্গে স্ক্রল করো, দেখো টোটাল রুম যে 2 দিনের কত চার্জ হচ্ছে 12,208। তো এটা চলে এসছে। এবার নিচে দেখো বুক ইয়োর সিলেক্ট রুম বলে অপশনটা আছে, ওটাতে ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমার কাছে পেজটা খুলে যাবে। এটা হচ্ছে ফ্রি ক্যান্সেলেশন পলিসির ব্যাপারে, জিনিসটা পড়ে নিও তোমরা যখন খুলবে। তো এইটা আমি এখন কেটে দিচ্ছি। এবারে নিচে আসবে, নিচে এলে পরে তুমি যা তোমার রুমের গোটা যেটা তুমি যে রুমটা সিলেক্ট করেছো সেটা ডিটেলটা আসবে। দেখো অ্যাভেলেবেল লেখা আছে। আর এখানে দুটো অপশন পাবে, নর্মাল বুকিং আর ফ্রি ক্যান্সেল বুকিং। তো ফ্রি ক্যান্সেলের ক্ষেত্রে রেটটা একটু বেশি পড়ে, বাট সেটার বেনিফিটও পাবে ফ্রি ক্যান্সেলেশনের। এবার নিচে চলে আসবো বিলিং ডিটেলসে। এখানে নিজের নাম, অ্যাড্রেস, টাউন, স্টেট,
পিনকোড, কান্ট্রি সমস্ত ডিটেলস দিলে এবং আইডি টাইপে যখনই ক্লিক করবে এরকম অপশন আসবে। তো ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড যেটা হোক তুমি সিলেক্ট করে সেটার আইডি নাম্বার ফিল আপ করবে। ফিল আপ করে নিচে এসে দেখো এখানে তুমি কিছু স্পেশাল নোট দিতে পারো, অ্যানিভার্সারি, বার্থডে, কিছু স্পেশাল রিকোয়েস্ট থাকলে। আর এখানে আই এগ্রিটা ক্লিক করে মেক পেমেন্ট করলেই পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। আর পেমেন্ট হয়ে গেলে তোমরা কনফার্মেশন ইমেল পেয়ে যাবে। তো এখন সন্ধ্যেবেলায় আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি স্বর্গদ্বার রোডে। কালকে ভোর যাবো মেন জগন্নাথ মন্দির দর্শন করতে, কিন্তু আজকে আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বারে একটা জগন্নাথ মন্দির আছে সেইটার উদ্দেশ্যে। তো যতবারই আমরা আসি এই মন্দিরটাতে যাই এবং এখানে এখন মোটামুটি 7টা বাজতে এখন একটু টাইম আছে। তো সন্ধ্যা আরতি হবে, তো সেই সন্ধ্যা আরতিও তোমাদেরকেও দেখাবো, খুব ভালো লাগে। তো এই যে মন্দির, জগন্নাথ মন্দির চলে এসেছি আমরা, খুবই সুন্দর এই মন্দিরটা। এই দেখো মহাপ্রভুর দর্শন তোমরাও করে নাও তোমাদের 6 ইঞ্চি স্ক্রিনে আমাদের ক্যামেরার মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সন্ধ্যা আরতি, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। তো হয়ে গেল সন্ধ্যা আরতি। জানিও তোমাদের সবার কেমন লাগলো এই ভিডিওটা দেখে। আর এখন প্রসাদ বিতরণ করছে, তো খুব ভালো লাগে, এখানে একদম খাজা বিতরণ করে আর খেতে খুব ভালো লাগে প্রসাদ। আমরা এখন চলে এসেছি এখানে ভুট্টার চাট নিতে, খুব ভালো লাগে এটা বয়েল ভুট্টাটা খেতে। আর দেখো তোমাদেরকে একবার দেখাই কত দোকান, কত ফাস্টফুডের দোকান এখানে সারি দিয়ে। তোমরা তো জানোই যে এই স্বর্গদ্বারের মোড়টাতে প্রচণ্ড জমজমাট মোড়, আর এখানে এই দেখো কত রকম জিনিস বিক্রি হচ্ছে, মানে খাওয়ার অপশনের কোনো মানে খামতি নেই, মানে তুমি খেতে পারলেই হলো, এত সব জিনিস। আজকে তো প্রথম দিন, ফার্স্ট ডে, তাই অল্প স্বল্প দেখাচ্ছি। এই দেখো ফালুদার দোকান, এখানেও এই ফালুদাটা আমার খুব ভালো লাগে খেতে। তো আমরা যতদিন থাকি প্রতিদিনই একবার আসি, এক দিন খাই, খুব ভালো লাগে। তাই আজকে তো সবে ফার্স্ট ডে, তোমাদেরকে আরও ভালো করে তো সমস্ত জিনিস ঘুরে দেখাবো। তো অলমোস্ট তৈরি হয়ে গেছে চাট, এবার এই যে চাট দিয়ে দিয়েছে। আর দেখছো তো কি ভিড় জায়গাটার, আমি বলছিলাম না যে এখন সিজন অফ সিজন বলে কিছুই নেই, দুর্দান্ত ভিড়। আর এই হচ্ছে সব থেকে ফেমাস পুরী বিচের বিচ মার্কেট। আমি অন্য একটা দিন ডেডিকেটেডলি শুধু বিচ মার্কেট তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ভিড় ঠেলে চলে এসেছি এখন আমাদের হোটেলের সামনেই সমুদ্রের কাছে, পায়ে একটু সমুদ্রের জল লাগাবো করে। তো আমি যাচ্ছি সমুদ্রের জল লাগাতে, আর তোমরা এই রাতের সমুদ্র এনজয় করতে থাকো। তো সমুদ্রের অনেকটা সুন্দর মুহূর্ত কাটিয়ে চলে এসেছি এখন হোটেলে। তো ভাবলাম সন্ধেবেলায় মানে রাত্রেবেলায় হোটেলটা কেমন লাগে সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। কি সুন্দর দেখো ফাউন্টেনগুলো, আর রাতের ভাইবটাই আলাদা, হোটেলটা দেখতে আরো খুবই সুন্দর লাগে। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে কিছু ক্লিপ একবার দেখিয়ে দিই। আমরা এখানে গার্ডেনে বসেছিলাম, অনেকটা সময় নিজেদের মতো করে কাটালাম দুজন মিলে। আর এই হচ্ছে রাতে কিছুটা কেমন দেখতে। এই ভিডিওটা টোটালি আমি ভিক্টোরিয়ার উপর ডেডিকেটেডলি করেছি, কারণ ভিক্টোরিয়া নিয়ে আমাকে অনেকে অনেক রকম কোয়েরি করেছে। তা চলো তোমাদেরকে রিসেপশন এরিয়াটাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন এরিয়াটা, খুব সুন্দর, প্রত্যেকটা কর্নার খুব সুন্দর সাজানো, যেমন কি দেখতেই পাচ্ছ। আর এখানে সমস্ত অ্যাওয়ার্ড আর
সার্টিফিকেট সাজানো আছে এই ওয়ালটাতে, খুবই সুন্দর দেখতে রিসেপশনটাও। আর আশা করি আমার এই ভিডিওটা তোমরা সবাই তোমাদের দেখার পর ভিক্টোরিয়া নিয়ে তোমাদের কিছু ইনকোয়ারি আশা করি হেল্প হবে এটাতে, বুকিংয়ের ক্ষেত্রেও। আর আমি যতদূর সম্ভব মনে হয় সমস্ত ইনফরমেশন কভার করে দিয়েছি। তাও যদি কোনো ইনফরমেশন বাদ রয়ে গিয়ে থাকে তো কমেন্ট বক্সে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, যথারীতি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো চলো দেখিয়ে দিই এবার রেস্টুরেন্ট এরিয়াটাও, ওটাই বা কেন বাদ থাকে। তো চলো যাই রেস্টুরেন্টের দিকে। এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট এই হোটেলের, এবং এনাদের পরিষেবা আর খাওয়া দাওয়া দুটোই কিন্তু দুর্দান্ত। তো এই যে ঢুকছি, এই হচ্ছে বেশ বড় ডাইনিং এরিয়া। যদিও আমরা মোস্টলি রুম সার্ভিসেই প্রেফার করি, হয় রুমে নয় গার্ডেনে বসে খেতেই বেশি ভালোবাসি, তো ডাইনিং আসা হয় না। তাও ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘুরিয়ে, খুবই সুন্দর। তো চলে এসছি এখন টেরিসে। টেরিস থেকে একবার তোমাদেরকে মেরিন ড্রাইভ রোড, সমুদ্র, বিচ আর হোটেলও দেখিয়ে দিই। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো ভিডিও কেমন লাগলো, ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই জানিও আমাদেরকে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমাদের অনেক উৎসাহ থাকে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরতে। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার পরের পর্বে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সাথে রেখো আমাদের চ্যানেল লাইফ লিভিংকে। টাটা, গুড নাইট।